এ আমাদের বাঁচার লড়াই, আমাদের সকলের অস্তিত্বের সংগ্রাম। গত বছর স্থাপিত হয়েছিল পরিবেশ চেতনা মঞ্চ, পত্রক নামের এক সংগঠন, যে সংগঠনের আহ্বায়ক যা ইতিমধ্যে সাড়া ফেলেছে শহরে শহরে। নমস্কার, দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে পেট পুড়ছে, ফিরে এসো। এই প্রচলিত বাক্যটিকে সামান্য বদল করে দেওয়াই যায়। পৃথিবী পুড়ছে, ফিরে এসো। চোখের সামনে সাধের এই নীল গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ সেই গ্রহে শ্রেষ্ঠ প্রাণী মানুষ যেন কি এক অসচেতনতার গহ্বরে বসে তা অবলীলায় প্রত্যক্ষ করে চলেছে। কিন্তু সবটাই অন্ধকার নয়। পানিহাটির পরিবেশ চেতনা মঞ্চের কর্মকাণ্ড দেখলে আশা জাগে। আলো ক্রমে আসিতেছে। এই পরিবেশপ্রেমী সংগঠন চেষ্টা করছে তাদের মতো করে পরিবেশ সংকটের মোকাবিলা করার, যা আগামী দিনে হয়তো আরও বহু মানুষকে পথ দেখাবে। এটা সেই অর্থে কোনো সমাজসেবা বলে আমরা দেখছিই না। এ আমাদের বাঁচার লড়াই, আমাদের সকলের অস্তিত্বের সংগ্রাম। গত বছর স্থাপিত হয়েছিল পরিবেশ চেতনা মঞ্চ, পত্রক নামের এক সংগঠন, যে সংগঠনের আহ্বায়ক। তাদের আহ্বানে সাড়া দিয়ে গাছের ছায়া দাও ফিরে সে অরণ্য ছায়াদলের মতো 14টি সংগঠন একত্রিত হয়ে তৈরি করেছে সংগঠনটি। আর তারপর থেকেই একের পর এক কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে চলা, যা ইতিমধ্যে সাড়া ফেলেছে পানিহাটি শহর থেকে শুরু করে ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে পরিবেশ চেতনা মঞ্চের ছায়া।